সম্মানিত মুসল্লিনা কেরাম, আল্লাহ তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা নিসার মধ্যে এরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা। আল্লাহ তাআলা সাথে ওয়া'বুদুল্লাহ, তোরা আল্লাহর কি করো? ইবাদত করো, বندگی করো, গোলামি করো, দাসত্ব করো। দাসত্ব গরিবা, গোলামি গরিবা ঠিক আছে, তবে ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, ওদা আল্লাহর সাথে খনিকারে শরীক নগরিবা, আল্লাহর সাথে খনিকারে অংশীদারিত্ব না বানাবে। আল্লাহর সাথে খনিকারে অংশীদারিত্ব এবং কোন ধরনের আল্লাহর সাথে খনিকারে উপমা দিতে পারত না, কারণ আল্লাহ হইলে কি এক, আল্লাহর সাথে খনিকারে তুলনা অংশীদারিত্ব দেওয়া যেত না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহর ইবাদতের পরে কি করিবা? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোর পিতামাতার প্রতি কি করিবা? সদাচরণ, সৎ ব্যবহার, তাদের সাথে সুন্দর আচরণ, তাদের খেদমত, তাদের সাথে কোনোদিন কটু হতা হইতে না। পিতামাতা যদি আপনার না তিন হলিও, আপনার নিকৃষ্ট হলিও, নিজের ফুয়াল্লা বলি, আল্লাহর পরে বড় অলি, বড় মানুষ হলে কি, বুজুর্গ হলে কি পিতামাতা। সুবহান। পিতামাতার উসিলায় আরা দুনিয়ার মধ্যে আগমন করতে থাকি না, মা বাপের উসিলায় আরা কি দুনিয়ার মধ্যে আগমন করতে দেন। তো এই পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টির উপর নির্ভরশীল। সুবহানাল্লাহ। নিজের সন্তান যাতে পিতামাতার সন্তুষ্টি রাখিব, আল্লাহও ওই সন্তানের প্রতি কি চাইব? সন্তুষ্টি চাইব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُل رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করে দেখি, ওয়াকাদা রাব্বুকা, তোমার প্রভুর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত ফাইসলা হয়েছে, আমার ইবাদতের পরে তোমার পিতামাতার প্রতি সদাচরণ করো, তোমার পিতামাতার প্রতি কি সদ্ব্যবহার করো। সুবহানাল্লাহ। আল্লাহর দেখি আর ইবাদতের পরে সর্বপ্রথম আনুগত্য খেদমত করিবা দে নিজের পিতামাতার প্রতি। সুবহানাল্লাহ।
ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তারা বৃদ্ধাবস্থা পৌঁছে যায়, অর্থাৎ তোমাদের পিতামাতা যদি বৃদ্ধাবস্থা পৌঁছে যায়, বৃদ্ধাবস্থা যদি তারা গিয়া উপনীত হয়, আহাদুহুমা আও কিলাহুমা, একজন অথবা দুজন কি হইতে দেয়, বৃদ্ধাবস্থা পাইয়ে দেয়, ফালা তাকুল লাহুমা উফিয়া ওয়ালা তানহারহুমা, ফালা তাকুল লাহুমা উফিয়া, অদি তারা ধমক দিয়ে রে মোটা চোখ রাঙাইয়ে রে মনের মধ্যে হষ্ট আইয়ে ফান হনদনের হতা হনদনের ব্যবহার গরিব চাইত নয়। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, অর্থাৎ তাদেরকে মার্জিত ভাষায় কথা বলবা, সুন্দর আচরণ করিবা, পিতামাতার সাথে সুন্দর আচরণ করিবা, কারণ এই পিতামাতার কারণে আরা দুনিয়া দেখি সুবহানাল্লাহ। এই পিতামাতা যদি নইতে বলে আরা আইতেন না, যার বদলতে দুনিয়ার সমস্ত ব্যক্তি নিয়াবুগরিতারির ব্যক্তি দুনিয়া দেখিলাম, নিজের সন্তানুল্লাহ বলি নিজের বাপে মায়ে কত কষ্ট করিয়ে রে, নিজের পরিশ্রম নিজের গামার পয়সা দিয়ে রে পড়ালেখা করি মানুষ গড়িয়ে রে, এই সন্তানের যদি মা বাবারও যদি মোটা হতা হত হয়, কটু কথা হত হয়, তাহলে এই সন্তানের কোনো উপায় আছে না? যে সন্তান নিজের মা বাবার কষ্ট দিয়ে রে যদি আলহাস দয় বা বুজুর্গ দয় বা অলিও দয়, তার অলি আল্লাহর হাসে কোনো ধরনের কি নয়, আল্লাহর হাসে গ্রহণযোগ্য নয়, তার হজ গ্রহণযোগ্য হবে না। যদি নিজের পিতামাতা যদি ওই সন্তানের প্রতি কি তাকে দয়, অসন্তুষ্টি তাকে দয়, নাউজুবিল্লাহ, নিজের ফুয়াইয়ে মা বাবারে যদি কষ্ট দিয়ে রে বড় আলমই ঠিক আছে, কিন্তু তার আলমের হর আল্লাহর হাসে কি নাই, গ্রহণযোগ্য নয়, তার হার দুয়া ফেজার দাম নাই, তার আবাদত সমস্ত আবাদত বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। যে মা নিজের সন্তান আল্লাহ বলি সর্বপ্রথম যাতে মার রেহমত, ওই সন্তান যাতে মার রেহমত জনের উপরে, তার মার কোনো হানাফিনা নাই, কষ্ট প্রায় 10 মাস পর্যন্ত কষ্ট বুক গড়িয়ে আবার দুনিয়ার মধ্যে যেতে ভূমিষ্ঠ, ভূমিষ্ঠের সময় এক এক ফেইন, এক এক ব্যথা, মৃত্যুর যন্ত্র ছাড়া আর কিছু নয়। যে মা তোর সন্তান, ওই মা বুঝিবে যে সন্তানই বা কি কষ্ট নারী ছিঁড়ে দাও, এক এক ব্যথা, এক এক ফেল আইয়ে দে মা তুই মৃত্যুর যন্ত্রণা ছাড়া হয়তো আল্লাহ বাঁচাইলে কি ওই সন্তান ভূমিষ্ঠ হয়ে মা বাঁচে। এদিক অনেক মা যাতে নিজের সন্তান ভূমিষ্ঠ করে মরি না যায় নাকি জাগরে দেয় না যায়, এন সন্তান নারী শিরাদন বড় করে যদি নিজের মা বাবার যদি নসাদ হয়, ইতার দিক কেন ফুরা খুললা সন্তান, ইতার দিক বৎ সন্তান, ইতার দিক কেন অসৎ সন্তান পৃথিবীতে আর আছে? এই মা বাপ বললি কি বড় ধরনের নিজের ফুয়াশাল্লাহ বড় সম্পদ, বড় সম্পদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة دعوات مستجابات لا شك فيهن دعوة المظلوم ودعوة المسافر
ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি। আল্লাহর কাছে তিন শ্রেণীর মানুষের দোয়া বিনা দ্বিধায় কবুল হয়। ফরদা নাই, আল্লাহর আরশের লয় দোয়ার লয় হরে কি নয়, ফরদা নাই, বিনা দ্বিধায় কোন সন্দেহ ছাড়া, কোন ধরনের সন্দেহ নাই, হওয়ার পর দোয়া করানোর সাথে সাথে দোয়া করতে দেরি, কবুল করতে দেরি নাই। সুবহানাল্লাহ। অশ্রেণীর তিন শ্রেণীর মানুষের আল্লাহ দোয়া কবুল করে। এক, ওনারে মুস্তাজাবাত দাওয়া হয়। ওনারে কি হয়? মুস্তাজাবাত দাওয়া। দাওয়াতুল মাজলুমে এক নম্বর লেখি দাওয়াত মাজলুম, যার প্রতি জুলুম করা গিয়ে, অন্যায় অবিচার করা গিয়ে, বিনা অপরাধ ছাড়া মানুষের প্রতি জুলুম করা গিয়ে, তার হন দোষ নয়, তার প্রতি অনর্থকভাবে জুলুম করছে, অন্যায় করছে। এই অন্যায়কৃত মজলুম ব্যক্তি যদি আল্লাহর হাসে কান্নাকাড়ি করে যদি দোয়া করে দেয়, ওর উপরে আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। মজলুম মানে হনজ্ঞ মানুষের, মুসলমান ভাইয়েরে তার হন অপরাধ নাই, তারও অনর্থকভাবে জুলুম করতে, অনর্থকভাবে হয়রানি করতে, অনর্থকভাবে তারে সমাজের জিন্দে যাইতে লাঞ্ছিত অপমানিত করতে, অনর্থক দলিবের হতে জুলুম করলে দেয়া। এই মজলুমের ব্যক্তি দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ। দুই নম্বর হলো ওয়া দাওয়াতুল মুসাফির। মুসাফির ব্যক্তি, যারা মুসাফির অবস্থায় বিভিন্ন দেশত বিভিন্ন সফরত গিয়ে ওই মুসাফির অবস্থা যাতে জিয়ান দোয়া করে দয়, যে দোয়া করে দয় আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। তিন নম্বর হলো ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলাল ওয়ালাদিহি। পিতামাতার প্রতি সন্তানের দোয়া, সন্তানের প্রতি দোয়া। মায়ে যদি মা বাবা যাতে সন্তান আল্লাহ দোয়া করিব, মা বাবা যাতে সন্তান আল্লাহ দোয়া করিব, ফোয়ারে দোয়া আল্লাহর দরবারের মধ্যে কবুল হয়ে যায়। সুবহানাল্লাহ। যদি অনা মারে বাবার কষ্ট দিয়ন দেয়, ওই কষ্টের কারণে যাতে অনার পিতা মাতা আল্লাহর দরবারের মধ্যে যাতে আরজ করিব, সন্তানের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে যান, অসন্তুষ্ট হইয়ে ওই সন্তানের দুনিয়ার মধ্যে পিতা মাতা যাতে আল্লাহর হাসে দোয়া করিব, ওই দোয়া কবুলানোর সাথে সাথে ওই সন্তানের প্রতি আল্লাহ নারাজ হয়ে যায়। আল্লাহ নারাজ হনের সাথে সাথে ওই সন্তানের দুনিয়ায় শেষ, আখিরাতেও শেষ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আর দেশের মধ্যে হুদুন মা বাবার হত লাঞ্ছিত ন করে, এন মা বাবরে ফাইয়েরে মা বাপ মনে হলে নিকৃষ্ট ইহুদিও, তারপরে তাদের দাম, তাদের ইজ্জত, তাহলে তুন মা মেয়ে তুন দিয়াই হরিব। যদি নদন দই কবিরা গুণা করলেন আল্লাহ অসন্তুষ্ট হইলেন। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। আল্লাহ রসুলের হাত দেখি তোমার পিতা মাতা তোয়াল্লা বলি জান্নাত, তোয়াল্লা বলি দুজক। হুমা জান্নাতুকা ওয়া নারুকা। কদে তুই যাতে নিজের পিতা মাতারে সন্তুষ্টি করি থাইজ দয়, কদে আল্লাহ তাআলা তোয়ার উপরে সন্তুষ্ট হইয়ে, আল্লাহ তাআলা যাতে সন্তুষ্ট হইবে তো আল্লাহ বলি জান্নাত অবধারিত। সুবহানাল্লাহ। আর পিতা মাতা যাতে নিজের সন্তান সন্ততির প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, তখন আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। সেই কারণে ওই সন্তান সন্ততি জাহান্নামত নিক্ষিপ্ত করা হবে। নাউজুবিল্লাহ। আল্লাহ অসন্তুষ্ট হইলে পিতা মাতা যাতে অসন্তুষ্ট হইয়ে, তাহলে সন্তান আল্লাহ অসন্তুষ্ট হইয়ে, তাল্লাই হুমা জান্নাতুকা ওয়া নারুকা। নিজের পিতা মাতা সন্তান আল্লাহ বলি বড় ধরনের বড় বুজুর্গ,
আর দেশের মধ্যে নিজের পিতা মাতারে হাজারো হস্ত দিয়ে রে বিভিন্ন সোয়াব করাইতে যায়, সোয়াব আমল করতে যায়, কিন্তু এদিকে পিতা মাতা অসন্তুষ্ট হইয়া আছে, যার কারণে অনেক যত বড় অলি হাজার যখন জন্ম কেন ওই অলির দোয়া 50-50 কবুল হতে পারে, নাও হতে পারে, কিন্তু পিতা মাতার দোয়া 100% আল্লাহ তাআলা কবুল করে দিবে। সুবহান। নিজের মা বাবার তুল্য আর পৃথিবীর কেউ অন্য পারে। তোমার যত অলি হাসে যাবে যত তোমার মা বাবা অসন্তুষ্টি, আল্লাহ অসন্তুষ্টি, অলিরে সন্তুষ্টি বলে হারাম হইত না। আর সমাজের মধ্যে নিজের মা বাবার হতলাঞ্ছিত অপমানিত করে, মা হস্ত করি বৃদ্ধ অবস্থার মধ্যে রান্না বান্না করে হাত দিয়ে নিকে মানুষ আছে নাকি নাই? এই সন্তানের আহাজ দেখেন আছে না? এদিন হস্ত করি নারী শিরেতন ভূমিষ্ঠ হওয়ার সময় রক্ত রঞ্জিত গিয়ে দেয় মা। এই মা রে আজি আরা সুন্দরী বোভাইয়েরে সুন্দরী ইয়া ভাইয়েরে আর মা রে বাবার হস্ত দিয়ে রে নিজে সুখে শান্তিতে থাকে। তোমার অবৈধ নাকি তুমি আল্লাহরে সন্তুষ্ট করতে পারিবে? তাল্লাই মা রে বাপরে অবশ্যই আল্লাহর ইবাদতের পরে মা বাবার খেদমত গড়া ফুরিব। শুধু নামাজ পড়িলা রোজা রাখিলা ওদিকে মা বাবা সন্তুষ্টি, তুমি বুজুর্গে কোয়ালাইলা তাহলে এই নহর দাম আছে রে? বুজুর্গ কি নেহি হামকো জরুরত, গুলাম আপনা বানা হামকো হুদায়া। অর্থাৎ বুজুর্গ ইন্টারহান নাই, আল্লাহর গোলাম বনো, মা বাবার খেদমত করে গোলাম বনো, আল্লাহর মা বাবার সন্তুষ্ট অর্জন করো। তাহলে মা বাবার সন্তুষ্ট অর্জন করলে দুনিয়া অনর রিজিকের মধ্যে আল্লাহ তাআলা ফারাকাত করে দিব, সম্মান বৃদ্ধি করে দিব, আখিরাতের মধ্যে অনর সম্মান অনর ইজ্জত আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এই মা বাবারে আবার সন্তান এইভাবে সন্তানের কি করা পারিব? লালন পালন করা পারিব। মা বাবা তুন নিজের সন্তানের এভাবে গড়ি তোলা করিব। উগা সারা গাছ দেন আর হত যত্ন করিয়ে আর সারা এবার রোপণ করিয়ে রে এবার বড় করি রাখি নয়, এবার সঠিকভাবে যাতে যত্ন করি তাই জন্য এবার একদিন ফসল অনারে বাধ্য এইভাবে দিবে। অনর ছেলে সন্তান মেয়ে সন্তান যদি উপযুক্ত করে সুন্দর করে তুলি তাই জন্য তাহলে অনর খেদমত বাধ্যতামূলক করিবে। সুবহানাল্লাহ। সুশিক্ষা দিয়ে পড়ে নিজের ছেলে সন্তানের মেয়ে সন্তানের সুশিক্ষা দিয়ে পড়ি। তাল্লাই ফুয়াশোয়ারে নিজের ছেলে সন্তান মেয়ে সন্তানের উপযুক্ত শিক্ষা দিয়ে যাতে তুলিবার তাহলে অনেক বিদ্যাবস্থায় যে অবস্থায় অনর ছেলে সন্তান অনরে সম্মান করতে রেসপেক্ট করিতে বাধ্য থাকবে। সুবহান। কারণ ইবা আল্লাহর চিনতে, আল্লাহর চিনন মানে অনরে চিহ্নে অনর খেদমত বুঝতে। সুবহান। তাই আসুন আরা প্রত্যেকে নিজের মা বাবারে খেদমত করি, আল্লাহর সন্তুষ্ট অর্জন করি। এবং আরো অনেক কথা আছে এতাল্লাই আর অনেরা পাশাপাশি আল্লাহর ইবাদত গোলামি করানোর পরে ফোঁয়ারে এর পরেই নিজের মা বাবার খেদমত করিবা। যদি মা বাপ ন বন্ধ হয় ওদের মা বাবার চাচা কুড়া আছে তার ইজ্জত করিবা, মা বাবার নামে দান সৎকার করিবা, মা বাবার সমস্যাই তারা ইজ্জত করিবা, তারা আপ্যায়ন করিবা এবং মা বাবার নামত বিভিন্ন দান সৎকার মাধ্যমে আল্লাহর কাছে মা বাবার দোয়া করিবা। ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ হাতে প্রতি ওয়াক্তের সময় প্রতি 5 ওয়াক্তের নামাজের শেষে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা এই দোয়া পরি আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলা মা বাবার বদলতে মা বাবার সন্তুষ্টির মাধ্যমে ওনারা সমস্ত ইবাদত আল্লাহ তাআলা কবুল করে ওনারা আর প্রত্যেকের জান্নাতের লিস্টিভুক্ত করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝিবার আমল করিবে তৌফিক দেব। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।